نظم القوافي أبلغي عنا الغوافي أخبري إن لا تخافي من معين الحق نرغب الخير أبقى حفظ قرآن ممجد آتية نظم القوافي أبلغي عنا الغوافي أخبري إن لا تخافي من معين যে মুমিনের বৈশিষ্ট্য আমি কিছু, এটাই তার অপমান, এটাই তার অসম্মান। আমি কিছু না, এটাই তার সম্মান। ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं, আমি কিচ্ছু না, এটাই আমার সম্মান, এটাই আমার মর্যাদা। যারা এই হাকিকত বুঝে গেছেন যে ভাই আমি বড় হইতে গেলে আল্লাহ অসন্তুষ্ট হন, আমি বড় পদের দাবি করলে আল্লাহ অসন্তুষ্ট হন, আমি ছোট হইলে আল্লাহ খুশি হন, ভাই আমার বড় হওয়ার দরকার নেই, আমার ছোট বানাও, আল্লাহকে আমাকে খুশি করতে দাও, আল্লাহকে খুশি করাই আমার রাজত্ব, আল্লাহর খুশি আমার রাজত্ব। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মসনদ, কোনো চেয়ার কুরসিতে বসা, এটা আমার রাজত্ব না, এটা আমার অসম্মান, আমার ধ্বংস। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى: الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدة منهما قصمته وفي رواية قذفته في النار. মুআজ্জাজ হাজিরিন, আমরা সবাই বলি না আল্লাহু আকবার? এই শব্দটা ইসলামে অনেক, প্রতিদিন আজান হয় আল্লাহু আকবার, ইকামত হয় আল্লাহু আকবার, নামাজের শুরু, রুকু, সেজদায় সব, জানাজার 4টা তাকবীর কি? সুবহানাল্লাহ। যেন আমরা এটাই ডিউটি। বাচ্চা পৃথিবীতে আসছে, ডান কানে বাম কানে কি? জীবনের পরতে পরতে সর্বক্ষেত্রে এই স্লোগান, এই আওয়াজ, আল্লাহই মহান, আল্লাহই বড়, আমরা সব ছোট, আমরা পাপিষ্ট, আমরা গুনাহগার, আল্লাহই বড়, আল্লাহ পবিত্র, আমরা অপবিত্র, আল্লাহ বড়, আমরা ছোট, আল্লাহ সব পারেন, আমরা কিছুই পারি না। এটা একটা ইবাদত, এবং মস্ত বড় ইবাদত, ফরজ ইবাদত। নিজেকে ছোট মনে করা নফল ইবাদত না ফরজ? কেফায়া না আইন? ফরজে আইন ইবাদত। ফরজে আইন ইবাদতের মর্যাদা হলো পৃথিবীর সকল নফল, ইশরাক, আওয়াবিন, তসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, নফল হজ, নফল উমরা, নফল তেলাওয়াত, নফল দান, সব মানুষের, সব কিয়ামত পর্যন্ত এক পাল্লায় রাখলে একটা নফলের বরাবর হবে, ফরজের বরাবর হবে না। সবার সব নফল একটা ফরজের বরাবর হবে না। ফরজ তাহলে কত বড়? আমরা ব্যস্ত নফল নিয়ে, নফল করলে বড় মনে করি, অহরহ ফরজ তরক হয়। বর্তমান পৃথিবীর বিখ্যাত একজন আলেম শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, উনি বলেন যে আমার কাছে আমাদের দারুল উলুম করাচি থেকে পড়ুয়া একজন আলেম, ওনার ভাষায় একজন ছাত্র চিঠি লিখছে যে আমি এক মাদ্রাসায় দিনী খেদমত করতাম, আমার মন উঠে গেছে, আমার ভালো লাগছে না, আমি খেদমত করতে চাই না, কিন্তু আমার ভাই আমাকে বললেন আমি তোমাকে সহযোগিতা করব, আর্থিক যোগান দিব, তুমি মাদ্রাসায় থাকো। আমার প্রশ্ন হলো, আমার ভাই তো দুনিয়াদার, আমি তার এই সহযোগিতা নিব কি না?
হযরত শেখুল ইসলাম সাহেব বললেন, আমার এত কষ্ট হইল তার এই কথা শুনে, যে তোমার যেই ভাই তোমাকে এত বড় দ্বীনি খেদমতের জন্য অফার দিলেন, তার নাম তুমি দুনিয়াদার রাখলা। দ্বীনের কাজের জন্য যিনি তোমাকে এত বড় খেদমতের জন্য অফার দিলেন, তোমার আর্থিক বিষয়টা আমি দেখব, ওনার নাম দুনিয়াদার, তুমি দিনদার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু হযরত বলেন, আমরা একবার চেচনিয়ায় কিছু সাহায্য পাঠানোর জন্য ফিকির করলাম। এক ভাইকে বললাম, সেই ভাই বললেন, এদেরকে কি সাহায্য করব, এদের তো কোনো দাড়ি দড়ি নাই, দাড়ি রাখে না, পোশাকও ইসলামিক পোশাক না। হযরত বললেন, তার কথাগুলো আমার অন্তরে তীরের মতো লাগছে। এক ব্যক্তি দাড়ি রাখলে, টুপি পরলে দিনদার হয়ে যায়? দাড়ি রাখলো একটা ওয়াজিব আমল করলো, টুপি পরলো একটা সুন্নত আমল করলো, এই দুই সাইনবোর্ডে সে দিনদার? কত কিছু রয়ে গেছে। আরেক বেচারা ঘটনাক্রমে এই ওয়াজিব আর এই সুন্নতটা এখনো আসতে পারে নাই, আল্লাহ রহমতে অন্যান্য দিক থেকে অনেক অগ্রসর, অনেক অগ্রগামী। তিনি বললেন, একটা ওয়াজিব একটা সুন্নত তার নাই। হইতে পারে তিনি 5 ওয়াক্তের নামাজি, পারে না? হইতে পারে তিনি 100 ভাগ হালাল খানেওয়ালা, হইতে পারে 100 ভাগ ওয়াদা পূরণকারী, হইতে পারে তার উপরে কারো কোনো একটা পয়সাও বাকি নাই, হইতে পারে তার বাবার মৃত্যুর পরে বোনদের সম্পদ পাই পাই হিসাব করে দিয়ে দিছে, হইতে পারে কি না? আরেক বেচারা দাঁড়িয়ে আছে, এই ক্ষেত্রে কমতি থাকতে পারে। তাহলে যোগ বিয়োগ দিলে একজনের একটা আছে, আরেকজনের অন্যটা আছে। তিনি বললেন, আমি যাকে বললাম চেচনিয়ার মুসলমানদেরকে সাহায্য করা দরকার, ওই ব্যক্তি বললেন, এদের দাড়ি নাই, জামা পায়জামা ঠিক নাই। তিনি বলেন, ভীষণ কষ্ট হলো, জালেম জানে না চেচনিয়ার মুসলমানরা সে রাশিয়ার দীর্ঘদিনের কত জুলুম অত্যাচারের মধ্যে এখনো যে তারা কালিমাটা বুকে জড়ায় রাখছেন, এখনো যে তারা ইসলামের উপরে আছে, তারা কত কোরবানি করে আল্লাহ পাক এই পর্যন্ত রাখছে, এই খবরই তার নাই। সে আছে পায়জামা পাঞ্জাবি নিয়ে। যারা ইমানের উপর আছে মনে করেই তাদেরকে অনেক বেশি খেদমত করা দরকার। কথাগুলো এই জন্য বললাম, আমরা যে যে আমল করি, এ আমলেই কি আমাদের চূড়ান্ত নাজাত? এর বাইরে অনেক আমল আছে না? হইতে পারে অন্য ভাইয়েরা সে আমলে আমাদের থেকে অগ্রগামী। এলমে একজন মৌলানা সাহেব আগে, আরেকজন আমলে আগে, একজন বয়ানে আগে, আরেকজন বয়ান শুনে আমলে আগে। নাজাত পাবে কে, বয়ানওয়ালা না আমলওয়ালা? সোজা বেহেশতে। এক বুজুর্গ হজে যাচ্ছেন, ওনাকে যারা বিদায় দিলেন, চোখের পানি দিয়ে বিদায় দিচ্ছিলেন, তিনি বলেন, আমার কলিজায় হঠাৎ এমন কামড় দিল যে আল্লাহ পাক ভালো জানেন আমার হজ আল্লাহ পাকের কাছে বেশি পছন্দ হয়, না জানি তাদের চোখের পানি আরো পছন্দ হয়। হজ করেও আল্লাহকে এত খুশি করতে পারে নাই, হজে যেতে না পারার কারণে চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করলো। সব কথার মূল কথা বিনয়, তাওয়াজু। এটা মুসলমানের একটা মস্ত বড় সম্পদ। এক হাদিসে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির। এক জাররা পরিমাণ কিবির, অহংকার যদি কারো ভিতর থাকে, সে কোনোদিন কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইমান টানে জান্নাতে, কিবির টানে জাহান্নামে। এই জন্যই তো আল্লাহ পাক ইমানওয়ালাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রাখছেন, রিফাইন করার জন্য, ফ্রেশ করার জন্য। যে ভাই তোমার তো ইমানের ইস্পা কি কিবিরের স্পট আছে, দাগি লোক জান্নাতে যেতে পারবে না, অহংকারের স্পট নিয়ে তো তুমি যেতে পারবে না, একটু ধোলাই খেয়ে আসো, ফ্রেশ করবে। ওখানে ধুপি আছে, ডান্ডা দিয়া লোক আছে,
যেটাকে যেভাবে সাফ করা দরকার। হযরত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, কাফেরকেও জাহান্নাম দিবেন, ঈমানওয়ালাদেরকেও আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন, কিন্তু দুই গ্রুপকে দুই টার্গেটে। কাফেরকে ফেলবেন বরায়ে তাযীব, শাস্তি দেওয়ার জন্য। ঈমানদারকে জাহান্নামে ফেলবেন বরায়ে তাহযীব, জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। সুবহানাল্লাহ। ঈমানদারের ঠিকানা কোথায়? জান্নাত। কিন্তু এমন পাপ করছে যেই পাপের কারণে জাহান্নামে যাওয়া লাগবে বা জান্নাতে যেতে পারতেছে না, এই দাগ নিয়ে জান্নাতে ঢুকতে পারবেন না। কি বড় মুশকিল! একটু ঘুরে আসেন, যত বছর লাগে দাগ মুক্ত করার জন্য, পাপ মুক্ত করার জন্য। এত কঠিন প্রসেস পরকালে, সে একই পদ্ধতি, একই প্রসেস যে জাহান্নামে গিয়ে জ্বলে পুড়ে কয়লা হয়ে কঠিন শাস্তি ভোগ করে জান্নাতের উপযুক্ত হইল, দাগ মুক্ত হইল, সে একই লক্ষ্য দুনিয়াতে হাসিল করা যায় অল্প একটু চোখের পানি দিয়ে। অল্প একটু চোখের পানি দিয়ে জাহান্নামের যে প্রসেসিংটা ছিল সেটা এখানেই অর্জন। পিনে কো তো বেহিসাব পিলি, আব হ্যাঁ রোজে হিসাব কা ধাড়কা। আমি তো ভুল করেই ফেললাম অনেক, এখন টেনশন, কি হিসাব দিব। চলো, মালাকুল মৌত তো আসে নাই। জালেম আবি হ্যাঁ ফুরসতে তওবা না দের কর, वो भी गिरा नहीं जो गिरा फिर संभल गया। হে বন্ধু, সেও শেষ হয় নাই যে जो गिरा फिर संभल गया। এখনো তোমার মৃত্যু আসে নাই, ভয় করো না। হাজার ভুল বিচ্যুতি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে ড্রেনে পড়ে গেছো, আরে পড়ে থেকো না, উঠো, তওবা করো। আল্লাহ পাক তোমাকে একদম পরিষ্কার পাক পবিত্র বানায় জান্নাতে পাঠিয়ে দিবেন। জালেম আবি হ্যাঁ ফুরসতে তওবা না দের কর। আরে জালেম, এখনো তওবার সুযোগ আছে, দেরি করো না, এক্ষুনি করো। ও ভি গিরা নিহি, সেও শেষ হয় নাই, একদম ডুবে যায় নাই। जो गिरा, যে পড়ে গেছিল, ফের সম্বল গিয়া, ফের উঠে গেছে। কেউ কি তাকে বলে উনি ড্রেনে আছে? যে ব্যক্তি পা পিছলে ড্রেনে পড়ছিল, পরে উঠে ধুয়ে মুছে পরিষ্কার, কেউ কি বলে সে ড্রেনে আছে? যদি কেউ বলে উনি তো ড্রেনে পড়ছিলেন, আর মিয়া তুমি আছো এক ড্রেনের গল্প তোমার মুখে 10 বার শুনছি, থামো। কবে ড্রেনে পড়ছে উনি? সেই 10 বছর আগে। তারপরে কতবার সাফ সুতরা হইলো, তুমি আছো সেই 10 বছর আগে উনি ড্রেনে পড়ছিলেন, একদম ছবি তুলে তুমি দাঁড়ায় আছো। সেই গল্প কি আর চলবে দুনিয়ায়? সুতরাং যে জীবনে ভুল করছে, অন্যায় করছে, ভুল পথে ছিল, যে কোনো ক্ষেত্রে যে তওবা করে ফেলছে, রব্বুল আলামিন বলেন কারো মুখে যেন আমি অতীতের কোনো গল্প না শুনি। সে কোথায় ছিল, কি ছিল, আমি না তাকে মাফ করে দিলাম? আমি তো তাকে জান্নাতের লিস্টিতে নাম দিয়ে রাখছি, তুমি নিজের খবর বলো। ইসলামের একটা বিধান, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক্কি। ইয়াকিনি কোনো বিষয় ধারণার দ্বারা ক্যান্সেল হয় না। ইয়াকিনি কোনো বিষয় ধারণার দ্বারা কি হয় না? উদাহরণস্বরূপ, আপনি উযু করলেন, আপনার মনে আছে, একদম ইয়াকিনি বিষয়। উযু আছে না নাই একটা সন্দেহ, এরপরে কি ওয়াশরুমে গেছিলাম, উযু ভঙ্গের কোনো কারণ হয়েছিল, এরকম একটা ধারণা। এখন শক্তিশালী কোনটা? ধারণাটা শক্তিশালী না উযুটা শক্তিশালী? উযু করছিলাম এ তো নিশ্চিত। এখন কোন আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর আমি তো উযু করলাম, এটা ঠিক, এরপরে হলো আমার সন্দেহ। হুজুর বলেন উযু করছেন যে এটা কসম করে বলতে পারবেন? জি, আল্লাহর কসম আমি উযু করছি। ওকে, উযু ভাঙছে একটু কসম করে বলেন, আল্লাহর কসম আমার উযু ভাঙছে। না না হুজুর বলতে পারবো না, নিশ্চিত না। বলে তাহলে উযু আছে, যান। হুজুর আমার তো সন্দেহ, সন্দেহের এত পাওয়ার নাই, ইয়াকিন কাটার পাওয়ার সন্দেহের নাই। ইয়াকিন কাটতে হইলে আরেকটা ইয়াকিন লাগবে। আল্লাহর কসম উযু করছি, তারপরে যে আল্লাহর কসম এরপরে বাথরুমে গেছিলাম, এবার উযু আছে? যেমন পাওয়ারের উযু তেমন পাওয়ারের উযু ভঙ্গ, ফিনিশ। উযু করলাম এটা নিশ্চিত, কিন্তু গেছে না আছে এটা নিশ্চিত না।
তাহলে সুনিশ্চিত একটা বিষয়, এটা অনিশ্চিত বিষয়ের দ্বারা ভঙ্গ হবে না। এবার দেখেন, আমার আপনার গুনাহ যেটা হয়ে গেছে আমাদের থেকে, এটা কি সন্দেহের ব্যাপার না নিশ্চিত ব্যাপার? আর আমার আপনার ক্ষমা পাওয়ার বিষয়টা নিশ্চিত না অনিশ্চিত? সুতরাং আমি গুনাহগার, এটাই নিশ্চিত। আমরা আমাদের থেকে গুনাহ হয়ে গেছে, এটা কি সন্দেহের ব্যাপার না নিশ্চিত ব্যাপার? আল্লাহ পাক মাফ করে জিবরিলকে দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছেন কারো কাছে। সুতরাং মনে হয় মাফ হয়ে গেছে, তো মনে হয় নাও হইতে পারে। আমি যে গুনাহ করলাম সেটা কিন্তু মনে হয় না নিশ্চিত। সুতরাং আমরা কি মনে হয় গুনাহগার না নিশ্চিত গুনাহগার? এবার আরেকজনকে নিয়ে ফিকির বাদ দেন। আরেকজনকে নিয়ে ফিকির বাদ দেন, নিজের চরকায় তেল দেন। নাম্বার 2, আরেকজনকেও তো আমি দেখছি গুনাহ করতে, আমি সাক্ষী। এখন কি হবে? বুজুর্গানে দিন বলেন, আল্লাহ মাফ করে নাই তাকে, এই ব্যাপারে তো আপনি নিশ্চিত। আপনি গুনাহ দেখছিলেন, আল্লাহ পাক তাকে মাফ করেন নাই, একদম নিশ্চিত। হইতে পারে মাফ করেও দিছেন। সুতরাং আপনি আছেন গুনার লিস্টিতে, হয়তোবা সে মাপ পেয়ে বসে আছে, তওবা করে বসে আছে। আল্লাহ, এগুলো হলো সব বিনয়ের তরিকা, যে কোন ভাবে নিজেকে ছোট বানায় রাখবেন। যে আমি গুনাহ করলাম, এটা তো নিশ্চিত ব্যাপার, সুতরাং আমার মুক্তি তো আমি টের পাবো না মৃত্যুর আগে, নাজাতের আগে, হিসাবের আগে। এর আগ পর্যন্ত আমি মাথা উঠেই কিভাবে? ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं, कुछ होना मेरा जिल्लत व खारी का सबब है। যে মুমিনের বৈশিষ্ট্য আমি কিছু, এটাই তার অপমান, এটাই তার অসম্মান। আমি কিছু না, এটাই তার সম্মান। ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं, আমি কিচ্ছু না, এটাই আমার সম্মান, এটাই আমার মর্যাদা। যারা এই হাকিকত বুঝে গেছেন যে ভাই আমি বড় হইতে গেলে আল্লাহ অসন্তুষ্ট হন, আমি বড় পদের দাবি করলে আল্লাহ অসন্তুষ্ট হন, আমি ছোট হইলে আল্লাহ খুশি হন, ভাই আমার বড় হওয়ার দরকার নেই, আমার ছোট বানাও, আল্লাহকে আমাকে খুশি করতে দাও। আল্লাহকে খুশি করাই আমার রাজত্ব, আল্লাহর খুশি আমার রাজত্ব। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মসনদ, কোনো চেয়ার কুরসিতে বসা, এটা আমার রাজত্ব না, এটা আমার অসম্মান, আমার ধ্বংস। আমি তো জানি আমার কি ত্রুটিটা, আমি তো ইয়াকিনি আমার ভুলের ব্যাপারটা, শতভাগ ইয়াকিন ভাবে আমি জানি আমি ভুলের মধ্যে আছি, আমার এখানে কমতি আছে, এখানে ত্রুটি আছে। এই অনুভূতি বাস্তবে বলার জন্য না, সাইনবোর্ডের জন্য না, ঢোল পিটানোর জন্য না, এটা অন্তরে রাখা। আমি একজন গুনাহগার, আমি একজন পাপিষ্ট মানুষ, আল্লাহ সাত্তারি করে আমাকে সমাজে ইজ্জতের সঙ্গে রাখছেন। সাত্তারি অর্থ দোষ ঢেকে ঢেকে, গোপন করে করে। আল্লাহ সব কিছুর উপর পর্দা দিয়ে দিয়ে আল্লাহ আমাকে ইজ্জতের সঙ্গে রাখছেন। এটা আমার গুণ না, আমার আল্লাহর গুণ। আল্লাহ, মানুষ যখন আমার দিকে তাকায়, আল্লাহ পাকের সাত্তারির পর্দা দেখে, আমাকে দেখে না। অপরাধী মা, অপরাধী সন্তানকে বাবা খুঁজে শাস্তি দেওয়ার জন্য মা তাকে আঁচল দিয়ে ঢেকে রাখছে। বাবা কই? না, নাই। এটা কি বাচ্চার গুণে বেঁচে গেল না মায়ের গুণে? বলে মা একটু গোপন রেখে দিছে, আড়াল দিয়ে। রব্বুল আলামিন বলেন, আযাব গজব তোদেরকে খুঁজতে থাকে, আমার সাত্তারি ডিপার্টমেন্ট পর্দা দিয়ে ঢেকে রাখে। না, নাই, এখানে নাই, নাই, কেউ নাই, খুঁজেই পায় না। আযাব গজব ধমধম করে খুঁজতে, পাইলেই শাস্তি। না, নাই, নাই, কেউ নাই, হয়তো তওবা করে ভালো হয়ে যাবে আমার বান্দা। আমি যদি বলি না, তাহলে আমি ভালো, দেখো না। না, দুনিয়ার নাজ নেয়ামত কারো ভালো হবার দলিল না। কাফের মুশরিকরা বলতো, আমরা ভালো না হইলে এত নাজ নেয়ামত আসে। নবী বললেন, না, তোমাদের শাস্তি হবে। আবার বলতো, কোথায় তোমার ওয়াদা? আমরা এতদিন তোমাকে মানি না, শাস্তির কথা বললা, শাস্তিও তো আসে না। রব্বুল আলামিন বলেন, আমার সব কিছু লেখা আছে, এদের কথায় আমি শাস্তি দিব, কবে কোন তারিখে দিব সব রেডি আছে, একটু অপেক্ষা করতে বলেন, সময় মতন এসে যাবে, সময়ের আগে আসবে না। বাকি রইল
আমি একটু ঢিল দিই। শাস্তি দেওয়ার আগে আল্লাহ পাকের নিয়ম হলো কি দেন, শেষে দেখে সে বেপরোয়া নেতা হয়ে যায়, লিডার হয়ে যায়, একে ধমক দেয়, এর গলা টিপে ধরে, একে একদম চুপ করে বসে দেয়, ন্যায় অন্যায় নাই, হিতাহিত জ্ঞান হারায় ফেলে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি একটু ঢিল দেই, সে তখন বেটা হয়ে যায়। এটা লক্ষণ হলো অতি শীঘ্রই সে আমার কঠিন কোন আযাবের মধ্যে গ্রেফতার হবে, এই জন্য তার এই অবস্থা। তাহলে ধন দৌলত পেয়ে যাওয়া এর মধ্যে একটা ভয়ের ব্যাপার আছে না, নাকি আল্লাহ আবার ঢিল দিছেন? বড় কামিয়াব হয়ে যাওয়া নাকি আবার ঢিল দিছেন? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি অসুস্থ, মুমূর্ষ, কথা বলতে পারেন না, দেখা সাক্ষাৎ নিষেধ। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি গেলেন দেখতে। খাদেমরা বললেন হযরত আপনি গেলে অনেক কথাবার্তা হবে, ডাক্তাররা নিষেধ করছে। মুফতি শফি সাহেব ফিরছেন, থাক, সুস্থ থাকুক, ভালো থাকুক। এই সংবাদ হযরত ইলিয়াস সাহেবের নিকট গেল, দাওয়াত ও তাবলীগের যিনি বাণী প্রতিষ্ঠাতা, ওনার কাছে। উনি বললেন তোমরাও তো সেই, আরে সবাই আসলে কথা বললে আমি অসুস্থ হই, মুফতি শফি সাহেব আসলে তার জিয়ারতে, তার কথায় তো আমি সুস্থ হব। ডাক্তাররা তো আমার সুস্থ বানাইতে চায়, কে কাছে আসলে সুস্থ হব বুঝা লাগবে না? বাবার কাছে মেয়ে গেলে অসুস্থ হয় না সুস্থ হয়? হাজার আইন কানুন টেকনোলজি ধত্তরি, মেয়ে যদি গিয়ে বলে বাবা আমি আয়েশা, মরা বাবাও একটু চোখ খুলতে চায় যে এটা আমার আয়েশা, একটা নজর জীবনে শেষবার দেখি, বাবা আমি ফাতেমা। হযরত মুফতি শফি সাহেবকে আবার ডেকে নেওয়া হলো যে হযরত আপনাকে যেতে বলছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, কোরআন শরীফে যে আল্লাহ পাক বলছেন আমি আযাব দেওয়ার আগে কাউকে ঢিল দিই, যা করে সেটাই কামিয়াব, সেটাই শাস্তি। তাহলে আমি দাওয়াত ও তাবলীগের এই কাজ শুরু করলাম, এটা যে সারা দেশে ছড়ায় যাচ্ছে, যেদিকে যাই কামিয়াব, সফল, কেল্লা ফাতা, তাহলে কি আল্লাহ আমাকে ঢিল দিলেন কিনা? আল্লাহ আমাকে শাস্তি দেওয়ার আগে এটা কি সেই ঢিল কিনা? মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি তো ফকিহ ছিলেন, তিনি বলেন না হযরত, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যাকে আমি ঢিল দেই ইস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যাকে ঢিল দেই সে জানে না। আপনি যেহেতু জেনে গেছেন তখন বোঝা গেল এটা সেই ঢিল না। সুবহানাল্লাহ। যাকে ঢিল দিয়ে আযাব দিব ওই বেচারাকে হাজার জন বুঝাইলো সে বুঝে না, কিন্তু যার মনে এই ভয় আসে নাকি আমি ঢিলের মধ্যে আছি, নাকি আমারে শাস্তি দিবে, এটা আলামত হলো এটা ইস্তেদরাজ, ওই ঢিল না যেই ঢিল দেওয়ার পরে আযাব দিব, কারণ সে তো টের পেয়ে গেছে। আর আল্লাহ কোরআন শরীফে বলছেন যাকে ওই পদ্ধতিতে আমি ধরবো সে টের পাবে না, গ্রেফতারের দিন টের পাবে। হায় হায় কি হইল না হইল, হায় হায় এত জলদি আমার দেশ ত্যাগ করতে হবে, খাবার দাবার সব ফেলে যেতে হবে, আমি তো টেরও পাই নাই, আন্দাজও করি নাই, কি হইলো, রান্না করা খাবারটাও খাওয়া গেল না। ওইটা ছিল ইস্তেদরাজ, ও সে ঢিল। এরপরেই যে ধরবেন এটা কেউ জানতো না, যারটা সে কি জানতো, এটা কেবল ইস্তেদরাজ, ঢিল দেওয়া, সাকসেস, যা বলি অর্ডারে অর্ডারে চলে সব। সুতরাং আমি আপনি একজনের জন্য আমরা ভাববো তারে ঢিল দিয়ে আল্লাহ ধরছেন, আমার আপনার জায়গায়, আমার আপনার ঘরে, আমার আপনার অফিসে, আমার আপনার ওয়ার্ডে, আমার আপনার নেতৃত্বে আমিও ইস্তিদরাজে আছি কিনা, যে নাকি আল্লাহ আমার ঢিল দিছেন, ব্যবসায় উন্নত, টাকা পয়সা আসতেছে, যা বলি সেই, বাচ্চাদেরকে অর্ডার দেই, নাকি আমার ছোট্ট ফেরাউন হয়ে বসে আছি আবার ভয় কাঁপতে থাকা, নাকি আবার ইস্তিদরাজ, নাকি আবার ঢিল পড়লো, নাকি আবার শাস্তি। এটা হইলে তাহলে বেঁচে যাবেন। এক। দ্বিতীয় আমল হইল ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন হাজার ভুল বিচ্যুতি করুক, কেউ যদি ইস্তেগফার শুরু করে, এই ইস্তেগফার অবস্থায় আমি কাউকে আযাব দেই না। সে তো সারেন্ডার শুরু করছে, পারবো না ইনশাআল্লাহ। তাহলে আজকের বয়ানের খোলাসা, নিজেকে বড় মনে করব না ছোট? মনে হয় ছোট না নিশ্চিত ছোট? মনে হয় পাপী না নিশ্চিত পাপী? এইটা হইলে হবে। দেখতে দেখা যায় ছোট, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তাহাজ্জুদের চেয়ে বড় আমল, কোটি কোটি তাহাজ্জুদের চেয়ে। আমি বললাম
আমি একজন সত্যিকার গুনাহগার মানুষ, আমি একজন পাপিষ্ট, আমার আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই, আমার পাপের লিস্ট আমারও সব মুখস্থ নেই, সব আমি ভুলে গেছি, কিন্তু সব তো লেখা আছে। আল্লাহ ক্ষমা করলেন কিনা আমার তো জানা নাই। হযরত ওমরের মতন এত বড় মুজাহিদ এত কাঁদতেন, দুই চোখ থেকে পানি পড়তে 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 গালের উপর পানি পড়া ছোট্ট কালো কালো ড্রেনের মতন দাগ হয়ে গেছিল। ওমরের মতো মানুষ, লোকেরা বলতেন আপনি তো আশারায়ে মুবাশশারার একজন, দুনিয়াতে জান্নাতে সুসংবাদ প্রাপ্তদের একজন। তিনি বললেন, আরে নবীর যুগে নবী সুসংবাদ দিয়েছেন, তারপরে কোন গুনাহ করে জানি সব কেটে ফেলছি, কোন ভুল করে জানি সব কাটা গেছে তা তো জানি না। আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ ইসলামী হুকুমতের এত বড় দায়িত্ব আমার উপর ছিল, এত বেশি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছি, আল্লাহ ওই 10 বছরের কোনো পুরস্কার আমি চাই না, শুধু আপনি যদি বলেন ওমর আয় ব্যয় সমান, আমি কামিয়াব, কোনো সওয়াব চাই না। যদি শুধু আল্লাহ বলেন মাপ, আমি মনে করব আহা আমি ওমর কামিয়াব হয়ে গেছি। এজন্য আমার ভাইয়েরা, বিনয় আমাদের এক মস্ত বড় সম্পদ, যেটা আমরা একদম ভুলে গেছি, বড় হওয়ার ট্রেনিং হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।